হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো আম পোড়ার শরবত। এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই এই গরমে শরবত যেন না হলেই চলে না। এত গরমে আজকে প্রচুর পরিমাণে আম পোড়ার শরবত খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে আম পোড়ার শরবত করি, তাই আপনার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই আমের শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক এই আমের শরবত। তো এখানে আম পোড়া শরবতের জন্য আমি হাফ কেজি আম নিয়েছি, একদম গাছের টাটকা আম পেরে নিয়েছি। এরপর এটাকে আমি পুড়িয়ে নেব। তো আগে থেকেই চুলা ধরিয়ে নিয়েছি, এরপর আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। তো খুব ভালো করে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে, যেভাবে আমরা বেগুন পোড়াই ঠিক সেভাবে একদম পুরোটা পুড়িয়ে নেব। তো এখানে লেবুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমের একটা পাশ পোড়ানো হয়ে গেছে খুব ভালো করে। এরপর আমি আমগুলোকে উল্টে নেব। তো আমি আগে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নাহলে হাতে ছাকা লেগে যেতে পারে। সেখানে আমি উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে একটা পাশ পুড়ে গেছে। দেখুন এভাবে পুড়িয়ে নিতে হবে। তো আমের আরেকটা পাশ পুড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে আমটা কিন্তু পোড়াতে হবে। তো এখানে আমটা খুব ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি। দেখুন সব আমগুলো কিন্তু ফেটে গেছে। আমগুলো যখন ফেটে যাবে তখন বুঝবেন যে আমটা আমার খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। ঠিক এভাবে কিন্তু আমটা পোড়াতে হবে। তো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নেব। এরপরে ঠান্ডা করে নেওয়ার পরে আমগুলোর খোসা ছাড়াতে হবে। তো তার জন্য আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে খুব সহজেই কিন্তু আমের খোসা ছেড়ে যায়। তো এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে আমের খোসাটা অনেক নরম হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু খুলে আসবে খোসাটা। তো এদিকে আমটা ভিজতে থাকুক, আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা। এটা আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, অবশ্যই ঝাল বুঝে কিন্তু ব্যবহার করতে হবে। তো এরপর এগুলোকে আমি ভেজে নেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসছে। তো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব, তবে খেয়াল রাখবেন মশলা যেন একদম না পুড়ে যায়। তো এই আমগুলোকে প্রায় 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে একদম ঠান্ডা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এরপর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন কত সহজে খোসাটা ছেড়ে আসছে। আমটা যত ভালো পোড়ানো হবে তত ভালো করে খোসাটা কিন্তু ছাড়বে। এত লোভনীয় লাগছে দেখতে। তো এভাবেই সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে একবার বানিয়ে দেখবেন আম পোড়ার শরবত। অনেকে আম পোড়াতে পারে না, খুব ভালো করে খোসা ছাড়ানো হয় না বলে পারে না। তো এই প্রসেসটা ফলো করবেন, দেখবেন খুব সহজে কিন্তু আমগুলো পোড়ানো হবে। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আমগুলো থেকে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি এভাবে ছুরি দিয়ে। তো আপনাদের যেমন সুবিধা তেমন করে নেবেন। এভাবে করলে কিন্তু খুব সহজে আমের পাল্পটা বেরিয়ে আসে। আপনি চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন, যদি ছুরিতে ভয় লাগে যে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এভাবে আমি সবগুলো আম থেকে পাল্পটা বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজে বেরিয়ে আসছে। সবগুলো আমের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। এরপর আমটাকে খুব ভালো করে চামচ দিয়ে আরও একটু নরম করে নেব।
যেহেতু এখানে আমটা খুব ভালো করে পোড়ানো হয়েছে, তাই পাল্পটা একদম মসৃণ করে বের করা হয়েছে, একদম নরম হয়েছে। তো আপনার আমটা যদি খুব ভালো করে পোড়ানো না হয়, পাল্পটা শক্ত হয়ে যায়, তাহলে এরকম একটা চামচ দিয়ে চেপে চেপে দেবেন, দেখবেন যে খুব সহজেই কিন্তু নরম হয়ে গেছে। অথবা আমের পাল্পটাকে আপনি মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন। এভাবে একটু ঘুরিয়ে নেব। দেখুন, তো এখানে আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে ভাজা মশলা যেটা আমি রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ করে নিয়েছিলাম, তাই পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু হাফ কেজি আম আছে, তো আমটা কম নিলে মশলাও কিন্তু কম নিতে হবে। এখানে 2 চামচ মতো ভাজা মশলা হয়েছে, তাই 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। আপনি চাইলে গোটা চিনি ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আমের সাথে চিনিটা অনেকক্ষণ পর্যন্ত মেশাতে হবে, তাই গোটা চিনি ব্যবহার করিনি, সময় লাগবে বেশি। তাই চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছিলাম, সেটা 4 চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আমটা খুব বেশি টক হয় তাহলে চিনিটা একটু বেশি হবে, আর আম যদি মিষ্টি হয় চিনিটা একটু কম হবে। তো এটা মিষ্টিটা আপনাদের পছন্দ বুঝে ব্যবহার করবেন। তো একটা বড় চামচে ভরে ভরে 4 চামচ আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট জলজিরা। এটা দোকানে, যে কোনো দোকানে 1 টাকা প্যাকেটে পাওয়া যায়। এটা দিলে কিন্তু শরবতের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 পাতা। যেহেতু আমের পরিমাণটা বেশি, তাই জলজিরা আমি 2 প্যাকেট ব্যবহার করলাম। আম কম নিলে কিন্তু 1 প্যাকেট জলজিরা ব্যবহার করবেন। কাঁচা আমের সাথে মাখিয়ে কিন্তু দারুণ লাগে জলজিরা খেতে। তো এই মশলায় কিন্তু আমি এক্সট্রা করে আর লবণ ব্যবহার করিনি। এই জলজিরার মধ্যে যে লবণটা আছে সেটা দিয়ে কিন্তু শরবতটা খুব ভালো হয়ে যাবে, তাই এক্সট্রা করে লবণের প্রয়োজন হবে না। এরপর আমি মশলাগুলোকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ ফাটিয়ে নেব এই আমের পাল্পের সাথে, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এর মধ্যে তখন একটু লঙ্কা দিয়েছিলাম, আপনি চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন, তবে লঙ্কা দিলে কিন্তু নুন ঝাল বেশ মিষ্টি একটা শরবত তৈরি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো যারা ঝাল পছন্দ করেন, একটু শরবতের মধ্যে ঝাল ঝাল ভাব, তারা কিন্তু সেই লঙ্কাটা ব্যবহার করতে পারেন, না হলে কিন্তু বাদ দিতে পারেন। যদি এই শরবতটা বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে অবশ্যই ঝালটা কিন্তু অ্যাভয়েড করবেন। দেখুন বন্ধুরা, পাল্পটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর এটাকে ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত আপনি ফ্রিজে এটা বানিয়ে রাখতে পারেন, যখন ইচ্ছা শরবত বানিয়ে খাবেন। তো এরপর আমি শরবতটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এরপর আমি শরবত করছি। তো তার জন্য প্রথমে আমি ঠান্ডা ঠান্ডা জল প্রত্যেকটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এত গরমে ঠান্ডা জল যেন না হলেই চলে না, তাই প্রত্যেকটা গ্লাসে আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। এরপর আমি যে এক্সট্রা চিনি গুঁড়োটা ছিল সেটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এখানে সবাই একটু বেশি মিষ্টি পছন্দ করে শরবত। এরপর যে গ্লাসে বেশি জল আছে সেটাতে 1 চামচ করে আমের পাল্প দেব। আর এই ছোট গ্লাসগুলোতে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। এটা আরো ছোট গ্লাস, তাই আরো একটু কম দিচ্ছি। সব রকম গ্লাসের পরিমাণটা আমি দেখিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে খুব ভালো করে আমের পাল্পটাকে এই জলটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশালেই দেখবেন খুব ভালো করে মিশে যাবে। তো একইভাবে সবগুলো শরবত আমি গুলিয়ে নিচ্ছি। তো
এইভাবে আমি সমস্ত শরবতগুলো রেডি করে নিচ্ছি। অনেকে করে এই শরবতের সাথে ফুড কালার অ্যাড করে, তবে আমি বলবো দেখানো সুন্দরের জন্য ফুড কালার না ব্যবহার করাই ভালো শরবতে। এই যে ন্যাচারাল কালারটা আছে সেটাতে অনেক সুন্দর লাগে দেখতে। এর মধ্যে এক টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি, এতে শরবতটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। এরপর একটু করে লেবু চিপের মধ্যে দিয়ে দিচ্ছি রসটা। তো এখানে বন্ধুরা শরবতটা রেডি হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা শরবত। আমি সবাইকে খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। নে তোরা খেয়ে দেখ। তো বন্ধুরা আজকে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগছে রে খেতে? তোর কেমন লাগছে? তোর দারুণ লাগছে। তো এরপর দাদা খেয়ে বলবে আজকে শরবত কেমন হয়েছে। কেমন লাগছে? একদম ফাটাফাটি। তোরা খেয়ে দেখ। তো আমরা সবাই এবার খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক ভালো হয়েছে খেতে। তো দেখা হচ্ছে এরকমই কোন একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।